ময়মনসিংহে মাদ্রাসা ছাত্রীকে ধর্ষণের মামলায় মাদ্রাসা শিক্ষক কারাগারে। বাংলাদেশে জঙ্গিবাদ ইস্যুতে বিতর্ক। রাশিয়া থেকে ভারতের তেল কেনা বন্ধের খবরে কি বললেন ট্রাম্প? ফিরছে বিগ বস, সালমান হবেন বাড়ির সরকার। 52 রানের লিড নিয়ে দ্বিতীয় দিন শেষ করল ভারত। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবার থাকছে বিস্তারিত। ময়মনসিংহে মাদ্রাসা ছাত্রীকে ধর্ষণের মামলায় মাদ্রাসা শিক্ষক কারাগারে। ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে এক মাদ্রাসা ছাত্রীকে ধর্ষণের অভিযোগে করা মামলায় প্রধান আসামি মোহাম্মদ আবরারুল হককে কারাগারে পাঠানো হয়েছে। 31 জুলাই বৃহস্পতিবারে গভীর রাতে নরসিংদীর রায়পুরা থেকে তাকে গ্রেফতার করা হয়েছে। শুক্রবার ঈশ্বরগঞ্জ থানায় তাকে হস্তান্তর করা হলে থানা পুলিশ তাকে আদালতে সোপর্দ করে। এরপর তাকে কারাগারে পাঠানো হয়। বাংলাদেশে জঙ্গিবাদ ইস্যুতে বিতর্ক। সম্প্রতি মালয়েশিয়া ও পাকিস্তান বাংলাদেশি নাগরিকদের বিরুদ্ধে জঙ্গি সংশ্লিষ্টতার অভিযোগ সামনে আনার পর আবারও আলোচনায় এসেছে দেশে জঙ্গি তৎপরতার প্রসঙ্গটি। 5ই আগস্ট পরবর্তী সময়ে একদিকে যেমন জঙ্গিবাদের মামলায় অভিযুক্ত বহু আসামির জামিন হয়েছে, আবার অন্যদিকে সেই একই জঙ্গিবাদ ইস্যুতে নতুন করে মামলা গ্রেফতারের ঘটনাও ঘটেছে। দেশের ইসলামপন্থী দল ও সংগঠনগুলোর নেতাদের কেউ কেউ একে নতুন নাটক বলছেন। ও হঠাৎ করে এই জঙ্গি নাটক আবার শুরু হলো, এই জন্য আমরা শঙ্কিত, আতঙ্কিত। যদি সেই পূর্বের ধারায় আবার চলতে থাকে, দেশ অস্বস্তিতে ভরে যেতে পারে। রাশিয়া থেকে ভারতের তেল কেনা বন্ধের খবরে কি বললেন ট্রাম্প? রাশিয়া থেকে ভারতের তেল কেনা বন্ধের খবর সত্যি হলে এটিকে ভালো পদক্ষেপ বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেন, আমি বুঝতে পারছি যে ভারত আর রাশিয়া থেকে তেল কিনবে না। আমি এটাই শুনেছি, সত্য কিনা জানি না। যদি এটি সত্য হয় তাহলে এটি একটি ভালো পদক্ষেপ। দেখা যাক কি হয়। ফিরছে বিগ বস, সালমান হবেন বাড়ির সরকার। दोस्तों दुश्मनों को जाते गया जो केस पा घर वालों की सरकार। टू मच फन होने जाने वाला है यार। রিয়েলিটি শো বিগ বস আবার ফিরছে। গতকাল রাতে সালমান খানের শেয়ারে নতুন টিজার প্রকাশ্যে এসেছে। সেখানে ঘরওয়ালো কি সরকারের থিম দেখানো হয়েছে। এবার বাড়ির সিদ্ধান্ত শুধু বিগ বস নয়, বরং বিগ বসের বাড়ির সব সদস্য একসঙ্গে নিতে পারবে বলে জানা গেছে। 52 রানের লিড নিয়ে দ্বিতীয় দিন শেষ করল ভারত। 2 দিনেই জমে উঠেছে ওভালে ইংল্যান্ড ও ভারতের মধ্যকার লড়াই। একদিনেই 15 উইকেট পতন। এমত অবস্থায় এখন পর্যন্ত অবশ্য কাউকেই এগিয়ে রাখার কোনো সুযোগ নেই। 1 আগস্ট শুক্রবার দিনের শুরুতে 224 রানে অল আউট হয় ভারত। এরপর লিড পেলেও অবশ্য বড় সংগ্রহ করার আগেই গুটিয়ে যায় স্বাগতিকরা। দিনের শেষ দিকে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নামে ভারত। 2 উইকেটে 75 রান নিয়ে দ্বিতীয় দিন শেষ করে সফরকারীরা। লিড দাঁড়ায় 52 রান।